নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন প্রতিদিনের মতো আবহাওয়ার সমস্ত আপডেট আপনাদের জানাতে এসেছি। শুক্র, শনি এবং বিশেষ করে গতকাল রবিবার, বিশেষ করে দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত কি সীমাহীন কষ্টের মধ্যে গোটা শহর কাটিয়েছে তা আপনার আমার কারুর অজানা নেই। এই অবস্থায় প্রত্যেকটি কলকাতাবাসী চাতক পাখির মতো যে খবর শোনার অপেক্ষায় রয়েছেন, সেই খবরও খুব একটা আশাব্যঞ্জক নয়। অন্তত আলিপুর আবহাওয়া দফতর এখনো পর্যন্ত যা আপডেট দিচ্ছে তাতে এই সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা শহরের বুকে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এক্ষেত্রে তাপমাত্রা তো বাড়ছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। দুপুরবেলা বাদ দিন, সকালবেলা 8টা সাড়ে 8টার পর থেকেই আপেক্ষিক আর্দ্রতা 80% ছাড়িয়ে যাবে। বেলা বাড়লে এই আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ 94 থেকে 96% পর্যন্ত হবে। তার সঙ্গে যদি বাড়তে থাকা তাপমাত্রা দোসর হয়, ধরা যাক তাপমাত্রা 36 বা 37 ডিগ্রি এবং তার সঙ্গে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা 94% বা 96%, তাহলে কি চরম সীমাহীন কষ্টের মধ্যে কাজে বেরোনো মানুষকে এই গোটা আবহাওয়ার প্যাচপ্যাচানি ভোগ করতে হবে তা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুটি জেলা মুর্শিদাবাদ এবং তার পাশে নদিয়া, এই দুটি জেলা বাদ দিলে একমাত্র উত্তর 24 পরগনা ছাড়া আর কোথাও আপাতত অন্তত আগামী 72 ঘন্টা সেই অর্থে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বৃহস্পতিবারের পরে হাওয়া বদল হবে কিনা সে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এর মধ্যে একটা ভালো খবরও রয়েছে। ভালো খবর রয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি, বুধবার সাময়িক বিরতি, বৃহস্পতিবার থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি। আর ভারতের মূল ভূখণ্ড কেরলম, সেখানে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় গোটাটাই কভার করে ফেলেছে। কেরলমে বর্ষা প্রবেশ আর কয়েকদিনের অপেক্ষা। আমরা সাধারণ নিয়মে জানি যে 1 জুন ভারতের মূল ভূখণ্ড কেরলম, সেখানে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। এবছর ব্যতিক্রম। 2024, 2025 এই দুটি বছরেই কেরলমে বর্ষা ঢুকে পড়েছিল মে মাসে। এবারও সেই একই ঘটনা ঘটতে চলেছে, আর কয়েকদিনের অপেক্ষা দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করা। তবে কেরলমে বর্ষা প্রবেশ আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর দিয়ে মৌসুমী বায়ুর প্রবেশের মধ্যে একটা 11 থেকে 12 দিনের গ্যাপ থেকে যায়। এই গ্যাপটা এবছর কি 11-12 দিনই থাকবে, নাকি গ্যাপটা তার থেকেও বাড়বে? এখন সেই প্রশ্নের উত্তর খোঁজার অপেক্ষায় তামাম বঙ্গবাসী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।